তালাক দিয়েছে, এখন এই মহিলাটাকে হালাল করবে কি করে? এই পথ বের করার জন্য গোটা দেশে হুজুররা গবেষণা করছে। যে বাংলাদেশের বর্তমান যে অবস্থাটা, একটু শরম, একটু লজ্জা মানুষের কিছুই নাই। এই যে এখনো সমাজে প্রচলিত আছে হিল্লা বিবাহ, তাই না? আছে কি এখনো? আছে। হ্যাঁ, হাদিসে এদেরকে বলা হয়েছে ভাড়াটিয়া ষাঁড়। কি ভাড়াটিয়া ষাঁড়? শুনলাম ইমামের পাহারায় বিয়ে দিছে, আর মিলন করানোর পরে বউ আবার ফেরত দিছে। বলেন এরা কি ইমাম? আপনারা বলেন হুজুর, কিন্তু আমি বলি কুকুর। এরা কুকুর বললে কম বলা হয়, কারণ আল্লাহ বলেছেন কি, বালহুম আদাল, তারা তার চেয়েও জঘন্য। আপনারা, এটা যদি উমরের যুগ হতো তাহলে এদেরকে রজম করে একবারে বুক পর্যন্ত পুঁতে দিয়ে চারিদিক থেকে পাথর বের করে তারা হতো। বুঝছেন? যুগটা আসলে উমরের যুগ না, এটা হলো ডক্টর ইউনূসের যুগ। বুঝতে পারলেন? কোন দিন ফিরে আসবে জানি না, তবে প্রত্যাশা করি আল্লাহ যেন দ্রুত ওই সোনালী যুগকে ফেরত দেন, যেখানে কোরআন সুন্নাহর বিধান কার্যকর হবে। নাহলে এই সমস্ত এরা কি ইসলামের কর্ণধার? এরা মসজিদের ইমাম হতে পারে? যে ফালতু ফতোয়া দিয়ে 1 ঘন্টার জন্য বউটা আর একজনকে দিয়ে এটা হালাল করলো না হারাম করলো? এই বাংলাদেশে এখন এই কথা চলতে পারে? ওই ইমামকে তো গ্রেফতার করার দরকার। ওই যে একজন পালায় বেড়াচ্ছে। তালাক বিধান শরীয়তের কি বিধান? স্বামী স্ত্রীর মনোমালিন্য তালাক দিতেই পারে, এর সাথে অনেক ঘটনা আছে। তো এক বৈঠকে যদি বাংলাদেশের নিয়ম আছে, তালাক তো বউকে দেয়, ওর মাকেও দেয়, ওর বোনকেও দেয়, বলতে গোষ্ঠী শুদ্ধি থাকে। প্রথমত যারা তালাক দেয়, নর্মাল ভাবে তালাক দেয়, কিছু নাই তালাক করতে বলে দিলে, এদের বিয়ে না করাই দরকার ছিল। বুঝছেন? এরা কাপুরুষ। তালাক দেওয়ার আগে অনেকগুলো পন্থা আছে। পিটায়া সোজা করে দিবে, বুঝলেন? তাও শুনলো না, তখন এবার বাপের বাড়ি থেকে বাবুর বাড়ি পাঠাতো। আর একটা মাধ্যম আছে, স্ত্রীর সাথে কথা বন্ধ করে দিবে, আলাদা ঘরে থাকবে। তাও যদি সোজা না হয়, কোথায় পাঠাতে হবে? বাপের বাড়ি পাঠাতে হবে। যাও, বাপ কতদিন রাখতে পারে বোঝা দেখা যাক। বুঝতে পারলেন? বাপ তো জানে আমি কোন জিনিস জন্ম দিয়েছি, জানে না? বাপ জানে না? খুব ভালো করে জানে। আর বাপের কাছে যেটা আছে ওটা যে কেমন, এটা বাপ জানে। বুঝেন না কথা? খুব ভালো করে। এখন শুনেন, এটা পন্থা। বিয়ে কি হয় তালাক দেওয়ার জন্য? বলে তো দেখি, এরা তো কাপুরুষ, তালাক দেবে কি জন্য? কিন্তু না দিয়ে উপায় নাই, কারণ ওই ডিমান্ড নিয়ে বিয়ে করেছে। বুঝেননি? পালসার গাড়ি নিয়েছে, মহারণা করেছে 10 লাখ টাকা। ওর 14 পুরুষ মিলে 10 লাখ টাকা সংগ্রহ করতে পারবে, কিন্তু মহারণা হচ্ছে কয় লাখ? 10 লাখ। এখন তালাকও দিতে পারে না, একটা বড় মুসিবতে। আর বাংলাদেশের আইন, তালাক দিলে হাজবেন্ডকে জেল খাটতেই হবে, এটা নাকি আইনি করা আছে। জামিন নাই এই কেসে, কি নাই? জামিন নাই, এটা লেখায় আছে। বুঝতে পারলেন? এখন কি করবে সে? কেন তালাক? এরপর বিধান হলো 1 মাজলিসে যদি তালাক দেয় 3 টানা 3000 বার বলে, 3 কোটি বার বলে, তালাক কয়টা হবে? একটা। সুন্নাত দিকে ফিরে যেতে হবে।
2 নম্বর। যদি বউ না রাখতে চায় আর 1 মাসের আর একটা দিবে, কয়টা হলো? যদি না রাখতে চায় 3য় মাসে আর একটা দেবে, দিয়ে কি শেষ। 1 বছরে 10 তালাক দিলে 10,000 তালাক দিলে তার কয়টা হলো? একটা। তাহলে এই ওয়াইফকে ফেরত নেওয়া যাবে। যে 3 মাসের মধ্যে ফেরত নাই তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, এমনি ফেরত দিতে পারবে। কিন্তু যদি পার হয়ে যায়, বিয়েটা বিচ্ছিন্ন যদি হয়ে যায়, তাহলে ওই স্বামীর কাছে যদি আবার চলে আসতেছে, তালাক কয়টা হয়েছে? একটা। 3 মাস পার হয়ে গেছে, রাগারাগিতে আসেনি, এমনি আসতে পারত 3 মাসের আগে হলে। কিন্তু যদি পার হয়ে যায় তাহলে চলে আসতে গেলে শুধু কি করবে? বিয়েটা পড়াই দেবে, কারণ বিয়েটা কি হয়েছে? বিচ্ছিন্ন হয়ে গেছে এই পর্যন্ত। আর যদি 3 তালাক হয়ে যায়, কয় তালাক? 3 তালাক হয়ে গেলে আর এই স্বামীর কাছে ফেরত আসতে পারবে না। দেখেন কি কি সর্বনাশটা করেছে। তাহলে 3 তালাক দিয়েছে না, কয় তালাক দিয়েছে বৈঠকে? 3 তালাক দিয়েছে একবারে একসঙ্গে। 3 তালাক দেওয়া হলো সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী, মনে রাখবেন। তালাক একসাথে কয়টা দিতে হবে? একটা দিতে হবে, এটা হলো সুন্নাহ। একসঙ্গে তালাক 3 তালাক দেওয়া, এটা হলো সুন্নাহ বিরোধী। প্রথমত সুন্নাহ বিরোধী কাজ করেছে। 2 নম্বর, এই 3 তালাক অবৈধ তালাক দেওয়ার কারণে এই স্বামীর সাথে আবার সংসার করার জন্য আবার জেনায় লিপ্ত করাইছে। বুঝতে পারলেন কয় তালাক যেহেতু হয়ে গেছে? 3 মাসে 3 তালাক দেওয়ার পরে স্বামী হারাম হয়ে যায়। কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাও স্বামী দিলে, স্ত্রী দিলে না। স্ত্রী তালাক দিতে পারে না, বুঝছেন কথা? এবার শোনেন, 3 মাসে 3 তালাক দেওয়ার পরে স্ত্রী হারাম হয়ে গেল, ওই স্ত্রী আর আপনার জন্য বৈধ না। কি করা লাগবে? স্বেচ্ছায় যদি ওই মহিলার কোথাও বিয়ে হয়, স্বেচ্ছায় যদি সেখান থেকে তালাক হয়, তাহলে এই পুরুষের সাথে আগের স্বামীর সাথে বিয়ে করতে হাত্তা তানকিহা জাওজান বাইরা। এখন এই 3 তালাক দিয়ে, একদিনের মধ্যে 3 তালাক দিয়ে ওইটাকে বৈধ করার জন্য আর এক স্বামীর সাথে বিয়ে দিয়ে মেয়েটাকে ধর্ষণ করে পরের দিন আবার বিয়ে করে। এর নাম কি? এর নাম হলো কি? আচ্ছা, ইসলাম কি এত নোংরা কাজ করতে পারে? এখন আপনার কি বক্তব্য? এখন তো হিল্লা নিয়ে ব্যস্ত আপনার। কত পুরুষ মনে মনে ভাবছে যে এই সুযোগটা আমাকে দিল না কেন? আবার ঠিক বলছে, আপনারা ঠিকও বলছেন, তাই না? আগে তো শুনতাম যে অন্তত 1 রাত রাখতে হবে, আর বিয়ে দেয় কার কাছে? বুড়ার কাছে। কার কাছে? বাংলাদেশে এ ধরনের কাজ হয়, হতে পারে কল্পনা করেন। আপনারা কি বুঝলেন? এই টানে থাকার দরকার নাই। গতকাল 16 ডিসেম্বর যায়নি? 16 ডিসেম্বরে যা করেছেন আপনারা, যা করেছেন, একবারে বান্দা ঘোড়া ছাড়া পেয়েছে। বুঝতে পারলেন? আনন্দ করলে কি এইভাবে করতে আনন্দ? আমি কোনোদিন এটা দেখিনি। আর 16 বছর তো ছিলেন, 18 বছর তো ছিলেন না, তাই না? ছাড়া পেয়ে যা করেছেন, যে পাপ করেছেন, এই পাপগুলো থেকে মুক্তির জন্য আপনাকে আজীবন কাটতে হবে। আজীবন কাটতে হবে যে অন্যায় করেছেন। নারী পুরুষ মিলে যে অবস্থা সৃষ্টি করেছিলেন, এই নিয়ে আমার কথা বলার দরকার নাই। আমি যে বিষয়ে কথা বলি ওর উপরে বলতে থাকে, দেখি কোনো কাজ হয় কিনা। নিঃসন্দেহে আপনার সালাত যদি আল্লাহর কাছে কবুল হয়, আপনি যদি মুসল্লি হন, তাহলে এই 16 ডিসেম্বরের কনসার্টে যেতে পারবেন? পারতেন না, পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিমিস সালাত
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। নিশ্চয়ই সালাত বাধা দেয় আনিল ফাহশা, যত ফাহিশা কাজ আছে সব কাজ থেকে বাধা দেবে, ওয়াল মুনকার, যত খারাপ কাজ আছে সবগুলো সালাত বাধা দেয়। আপনাকে বাধা দেয় না কেন? বাধা দেয় না কেন? এটা কোনোদিন চিন্তা করে দেখেছেন আপনি? দেখেন, কোনোদিন ভাবেননি। আমি আপনাদেরকে ভয় দেখাই, বলি বারবার, আমরা সালাত আদায়ের ব্যাপারে গাফিল, উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। উদাসীন তারা। আপনি উদাসীন কিভাবে হয়েছেন, গাফিল কিভাবে হয়েছেন, সেটা আপনাকে বোঝা লাগবে একটু। আর এই গইয়াটা কি, ওয়াইলটা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে একটা উপত্যকা আছে, একটা অঞ্চল আছে, বাইদুল কর, যে জাহান্নামটা সবচেয়ে গভীর, খবিসুদ্দম, যে জাহান্নামের খাদ্য হলো অপবিত্র দুর্গন্ধযুক্ত পচা। তাহলে এটাকে জাহান্নামের সেল বলতে পারবে। জেলের মধ্যে জেল, তার নাম কি? সেল। তো এই জাহান্নামে যে সেল আছে, এই সেলের নাম হলো গাইয়া, এই সেলের নাম হলো ওয়াইল। এই সেলের মধ্যে থাকবে যারা মুনাফিক মুসল্লি, তারা। তাহলে মুনাফিক মুসল্লি সালাত কি কবুল হয়? সম্ভাবনা আছে। যার মধ্যে নিফাক থাকে, তার মধ্যে ঈমান থাকে না, ঈমান থাকে না। আমি শুধু সালাত আদায় করছি, শুধু সালাত আদায় করছি, কিন্তু একটুকু চিন্তা করি না আমি সালাতটা শুদ্ধভাবে পড়ি, ইখলাসের সাথে পড়ি। আমি চিন্তা করি না সালাতটা একটু যত্নের সাথে পড়ি, এই চিন্তাটা করি না।